সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইজি ম্যাথ এডুকেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব আন্তঃফেরত এবং বহিঃফেরত এগুলো কি, এসব বিষয়ে আমরা বিস্তারিত জানব। সর্বপ্রথম যদি আন্তঃফেরত নিয়ে আলোচনা করি, তাহলে আন্ত অর্থ কি সেটি জানতে হবে। আন্ত অর্থ হচ্ছে ভিতরের দিকে ফেরত। আন্ত মানে হলো ভিতরের দিকে ফেরত। ভিতরের দিকে ফেরতটা যেমন হতে পারে, আমি যখন কোনো একটি পণ্য বিক্রয় করব, সেই বিক্রয়কৃত পণ্যটি যদি ভালো না হয় বা যে কিনে নিয়েছে ক্রেতার কাছে যদি ভালো না লাগে বা কোনো সমস্যা ত্রুটি বিচ্যুতি দেখে, তাহলে সে আমার কাছে ফেরত দিবে। তাহলে এটা কোথা থেকে ফেরত হবে? ভিতরের দিকে ফেরত। মানে আমাকে বাইরের একজন আসে আমাকে দিয়ে গেল, সে একজনটা হচ্ছে কি ক্রেতা, সেই ক্রেতা যদি আমাকে দিয়ে দেয়, এটা আমার কাছে চলে আসলো, এটা হচ্ছে কি আন্ত, মানে ভিতরের দিকে ফেরত। এই আন্তঃফেরতকে আমরা আবার বলতে পারি যে বিক্রয় ফেরত। তাহলে আন্তঃফেরতকে কথা বলা যায় হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে আশা করি আমরা সবাই আন্তঃফেরত কি এই জিনিসটি বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা শিখব বহিঃফেরত কি। বহিঃফেরত হলো বাহিরের দিকে ফেরত। বাহিরের দিকে ফেরতটা কেমন হতে পারে? সেটি হচ্ছে, আমরা যখন কোনো একটি পণ্য ক্রয় করেছি, তখন এই পণ্যটি আমার কাছে ভালো লাগেনি, এটিতে কোনো একটি সমস্যা দেখতে পেয়েছি বা নষ্ট ছিল। এই নষ্ট থাকার কারণে আমি জিনিসটি কিন্তু ব্যবহার করব না, এটি ব্যবসায়ীর কাছে ফেরত দিয়ে দেব। তাহলে এটাকে বলা হচ্ছে বহিঃফেরত বা ক্রয় ফেরত। আশা করি আমরা সকলে আন্তঃফেরত এবং বহিঃফেরত এগুলো কি এবং কেন সংঘটিত হয় তা বিস্তারিত জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো এবং একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।